দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 2 রানে হারিয়ে পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 424 রানের শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে 15 রান দরকার ছিল চেন্নাইয়ের, কিন্তু এই রান সংগ্রহ করতে ব্যর্থ হয় চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে ইয়াশ দয়ালের অসাধারণ বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ বলে দরকার ছিল 4 রান, সেটি নিতে পারেননি চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। অপরাজিত থেকে যান রবীন্দ্র জাদেজা, যিনি খেলেছেন 45 বলে 8টি 4 ও 2টি ছক্কায় 77 রানের ইনিংস। শেষ পর্যন্ত চেন্নাই থেমে যায় 5 উইকেটে 211 রানে। চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে বড় লক্ষ্য তারাই মূল ভিত গড়ে দিয়েছিলেন তরুণ ওপেনার আয়ুষ এমহাত্রে। মাত্র 48 বলে 9টি 4 ও 5টি ছক্কায় 94 রানের ইনিংস খেলেন তিনি। বলা যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন চেন্নাইয়ের ইনিংস। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 5 উইকেটে 213 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। ইনিংসের ভিত্তি গড়েন 2 ওপেনার বিরাট কোহলি ও জ্যাকব বেথেল। ওপেনিং পার্টনারশিপে এই 2 ব্যাটসম্যান যোগ করেন 97 রান। বিশেষ করে আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়েন বিরাট কোহলি। তিনি মাত্র 33 বলে 5টি 4 ও 5টি ছক্কায় 62 রানের ইনিংস খেলেছেন। বেথেলও খেলেন 33 বলে 55 রানের আরও একটি ইনিংস। তবে মিডল অর্ডারে রান তেমন আসেনি। দেবদত্ত পাডিক্কাল করেন 17 রান, রজত পাতিদার 11 রান এবং জিতেশ শর্মা মাত্র 7 রান। এক সময়ে 18 ওভারে বেঙ্গালুরুর সংগ্রহ ছিল মাত্র 159 রান। সেখান থেকে ঝড় তুললেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড। 18তম ওভার শেষে এবং 19তম ওভারের শুরুতে খলিল আহমেদের বিরুদ্ধে একটি নো বল সহ 33 রান নিয়ে নেন তিনি। হাকান 4টি 6 ও 2টি 4। শেষ ওভারে মাথিসা পাথিরানাকেও 6 এবং 4 মেরে শেফার্ড 14 বলে পূর্ণ করেন নিজের 50। তার বিধ্বংসী ব্যাটিংয়ে 20 ওভারে দলীয় সংগ্রহ পৌঁছে যায় 213 রানে। শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের বিপক্ষে রান সংগ্রহে পেরে ওঠেনি চেন্নাই সুপার কিংস। মাত্র 2 রান বাকি থাকতে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। সো ভিউয়ার্স, ম্যাচটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।